আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা উত্তর যশপুর বক্কর সাহেবের মসজিদে। দেখেন, খুবই চমৎকার একটা মসজিদ, অসাধারণ। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করি। আজকেও যথারীতি একটা মসজিদে চলে আসলাম। দেখেন, এখানে সুন্দর উজুখানার ব্যবস্থা আছে। এখানে উজুখানার ব্যবস্থা দুই পাশে, উপরে যাতে বর্ষাকালেও বসতে পারে সেজন্য ছাউনি দিয়ে দিছে। এটা আবার সম্ভবত ইমাম মুয়াজ্জেমের ঘর থাকার। আর পুরাটা মসজিদের চারো কিনারে একটু বাউন্ডারি দিয়ে দিছে, এবং কি মসজিদের যে ফ্লোরটা পর্যন্ত টাইলস করা। দেখেন, টাইলস করা। আর মসজিদটা ছোট, একটা ফ্লোরে মসজিদটা। আর মসজিদের বাইরের ডিজাইনটা দেখেন, প্রত্যেকটা জানালার মধ্যে একটু স্টিলের ডিজাইন করা আছে, ফুলের ডিজাইন করা নকশা। এখানে দেখেন মসজিদের উপরে লেখা আছে আল্লাহু আকবার। মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। এই যে এখানে দেখেন একটা মিনার আছে, একটাই মিনার। তো ছোট একটা মসজিদ, খুবই সুন্দর, অসাধারণ। আমরা দেখি মসজিদটার ভিতরে গিয়ে দেখবো কিরকম। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আমরা এরকম সুন্দর সুন্দর স্থাপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখেন, সুন্দর একটা রাজকীয় দরজা, কাঠের ডিজাইন করছে, উপরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আরবি ক্যালিওগ্রাফি লেখা আছে। এই যে এখানে দেখেন গ্লাসের ডিজাইন, এটা কিন্তু গ্লাস উপরে দিয়ে আর্ট করা আছে। এটা বারান্দা। আর আমরা এখন ভিতরে যাব। সুবহানাল্লাহ। দেখেন, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে মসজিদের যে গম্বুজ, এই মসজিদের একটাই গম্বুজ। আর দেখেন গম্বুজটাতে একদম টাইলস দিয়ে নকশা করছে এবং একটা ঝাড়বাতি লাগানো, খুবই অসাধারণ। আর বিশেষ করে যে মিম্বরের যে টাইলসগুলো বসাইছে সিলভার কালার, এবং এই এই কালারের জন্য এটাকে একটা রাজকীয় ভাব নিয়ে আসছে। কিন্তু একটা রাজকীয় স্টাইল। দেখেন, উপরে একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নেম প্লেট লেখা আছে। আর দেখেন, এটা নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়। মূলত এখানে পুরোটা সিলভার কালারের টাইলস দিয়ে করাতে এই জায়গাটা একটা রাজকীয় ভাব চলে এসছে। যে আগের আমলের যে রাজারা বসতো সিংহাসনে, এরকম একটা ভাব চলে আসছে এখানে। খুবই চমৎকার, অসাধারণ। মাহে রমজান, কালকে থেকে আবার রমজান আসতেছে, রমজানের মাস, রহমতের মাস, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। এই যে দেখেন, এই মসজিদটার নাম হচ্ছে উত্তর যশপুর পূর্ব মধ্যম জামে মসজিদ। তবে স্থানীয়ভাবে এটাকে বক্কর সাহেবের মসজিদ বললে সবাই চিনে। একদম ছাগলনাইয়া ফেনী অঞ্চলের মানুষও চিনে, কারণ যে বক্কর সাহেব অ্যাডভোকেট, ওনার একটা বাংলো বাড়ি আছে সাইডে, ওটার সামনে এটা। যেহেতু উনি একজন পরিচিত মানুষ, এই জন্য এই মসজিদটা ওনার নামে হয়ে গেছে। বক্কর সাহেবের মসজিদ করলে সবাই আপনাকে নিয়ে আসবে। আপনি ফেনীতে যখন সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন, ফেনী মৈফাল নামবেন, মৈফাল থেকে চলে আসবেন সদর হাসপাতাল মোড়। সদর হাসপাতাল মোড় আসার পর ওইখান থেকে যদি বলেন যে ছাগলনাইয়া বক্কর সাহেবের মসজিদ যাব, নিয়ে আসবে এখানে। আপনার ফেনী থেকে ছাগলনাইয়ার ভাড়া হচ্ছে 30 টাকা। ওইখান থেকে আবার এখানের ভাড়া হচ্ছে আপনাকে উত্তর যশপুর যে রাস্তার মাথায় ঈদগাহ, ওইখানে নামা দিবে, ওইখানে নিবে আপনার জন্য 20 টাকা। দেখেন, খুবই সুন্দর একটা মসজিদ। আর আপনার এই যে স্টিলের ডিজাইন দিয়ে একটা ক্যালিওগ্রাফি করছে এখানে, ক্যালিওগ্রাফি করছে। এই যে এই ক্যালিওগ্রাফির কারণে মসজিদটার সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পাইছে। দেখেন, এখানে একটা করছে, এখানে একটা, মানে পুরো এই পাশে 3টা, ওই পাশে 3টা। দেখেন, এটার জন্য পুরো মসজিদটা একদম সৌন্দর্যটা আরো বহুগুণ বাড়ে গেছে। এবং কি আশপাশের জানালাগুলো দেখেন, জানালাগুলো দেখেন। আর এদিকে দেখেন, এদিকে জানালাগুলোকে দেখায়। আপনার জানালাগুলো হচ্ছে আপনার বাইরে স্টিল, এবং এটাও কিন্তু স্টিল। এই যে স্টিল দিয়ে যে ফুলের ডিজাইন করছে, এবং কি যে বিটগুলা দিছে, সব কিছু মিলে মসজিদটার সৌন্দর্য আরও বেড়ে গেছে, খুবই অসাধারণ। আর দেখেন যে পাঙ্খাগুলো লাগাইছে উপরে, কিন্তু প্রত্যেকটা পাঙ্খার উপরে আলাদা করে ফুলের ডিজাইন করা, একের প্রত্যেকটা পাঙ্খাতে আছে। দেখেন, মানে তারা এই মসজিদের নকশা করার সময় ওইটা ওইভাবে করছে যে কোন লাইনে কয়টা পাঙ্খা হবে, এবং প্রতিটা পাখার নিচে এরকম করে ফুলের ডিজাইন করে দেওয়া। মসজিদটা 1 2 3 4 5 6 7 কাতার,
7 কাতারে আপনার প্রত্যেক কাতারে 35 জনের মতো লোক দাঁড়াইতে পারবে। প্রত্যেক কাতারে 35 জন করে লোক দাঁড়াইতে পারবে। যেহেতু এটা গ্রামের মধ্যে, এটা উত্তর যশপুর, আপনি এখান দিয়ে সোজা গেলে আর কিছু দূর গেলে কিন্তু বাংলাদেশের লাস্ট বর্ডার, ইন্ডিয়ার সীমানা শুরু। এরকম একদম বর্ডার অঞ্চলে ছোট একটা মসজিদ, খুবই সুন্দর করে মসজিদটা করছে, আধুনিক মানের, অসাধারণ। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লিখবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর স্থাপনাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। এই যে দেখেন, খুবই অসাধারণ মসজিদ, ছোট একটা মসজিদ কিন্তু দেখার মতো। আর এই মসজিদের একটা বিশেষত্ব কি, এখানে আপনার এসি নেই। দেখেন, এটা এসি নেই, তবে ঠান্ডা থাকে। মানে এখানে যে টাইলসগুলো বসাইছে দেখেন, খুব ঠান্ডা। এবং মসজিদটার যেই পরিবেশ, যেই গ্রামের মধ্যে বিশেষ করে গরমের কালে অনেক এটা ঠান্ডা থাকে। আমি একজনের সাথে কথা বলি, দেখলাম, উনি বললো যে না, এখানে মোটামুটি ঠান্ডা থাকে, হাওয়া পরিবেশ খুব ভালো। আর মসজিদটার বিশেষ করে আশপাশের যে সৌন্দর্য খুবই অসাধারণ। তো সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।